আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই রোশনি কিচেন অ্যান্ড ব্লগ। আজ রান্না করে দেখাবো মলা মাছের চচ্চড়ি। আর এই চচ্চড়ি রেসিপিটি গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। আমি খুব সহজভাবে রান্না করে দেখিয়েছি। রেসিপিটি শুরু করলাম। প্রথমে আমি এখানে মলা মাছ নিয়েছি এই সাইজের। এরপর মলা মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সবগুলো মাছই। এখন একটি প্যানে নিয়ে নিলাম ৩ রকম সবজি আগে থেকে কেটে ধুয়ে নিয়েছি। প্রথমে নিয়ে নিলাম আলু, তারপর নিয়ে নিলাম বেগুন আর নিয়ে নিলাম টমেটো। এই মাছটা রান্নার ক্ষেত্রে টমেটো, বেগুন, ধনিয়া পাতা আর কাঁচামরিচই স্বাদ বাড়াবে। এর জন্য নিয়ে নিলাম পেঁয়াজ কুচি, কয়েকটা কাঁচামরিচ ফালি করে, আর নিয়ে নিলাম ১.৫ টেবিল চামচ আদা রসুন জিরা বাটা, ১ টেবিল চামচ লবণ, ১ টেবিল চামচ হলুদের গুঁড়ো, ১.৫ টেবিল চামচ মরিচের গুঁড়ো। ঝালের স্বাদটা আপনারা আপনাদের পছন্দ মতো নেবেন। আর নিয়ে নিলাম ১ টেবিল চামচ ধনিয়া গুঁড়ো, ১ টেবিল চামচ জিরে গুঁড়ো। আর দিয়ে দিলাম রান্নার রেগুলার তেল। এরপর হাত দিয়ে সবজিগুলোর সাথে মশলাটা খুব ভালোভাবে মেখে নিতে হবে। মলা মাছের চচ্চড়িটি ভালোভাবে মেখে রান্না করলে খুবই সুস্বাদু হয়। দেখতেই পাচ্ছেন আমি এইভাবে হাত দিয়ে ভালোভাবে মশলার সাথে সবজিগুলো মেখে নিলাম। এতে করে খুব সহজে মশলাটা মিশে যাবে। এখন ধুয়ে রাখা মাছগুলো দিয়ে সবজির সাথে খুব আলতোভাবে মিশিয়ে নিচ্ছি। জোরে মাখা যাবে না, এতে করে মাছগুলো ভেঙে যেতে পারে। এখন মাখা হয়ে গেলে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। পানিটা খুব বেশি দেওয়া যাবে না, যেহেতু আমি চচ্চড়িটি পানি রাখবো না, তাই 1/2 কাপ পরিমাণ পানি এখানে দিয়ে দিলাম। এখন পানির সাথে মাছ আর সবজিটাকে মিশিয়ে নিয়ে ছড়িয়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা বাড়িয়ে বলক উঠিয়ে নেব। বলক উঠে গেলে একটু নেড়ে দিচ্ছি। আমি আর ঢাকনা দিব না, চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে ঝোলটাকে টানিয়ে নিব। এই তো আমার ঝোলটা শুকিয়ে গেছে। এখন আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। যেকোনো ছোট মাছ রান্নার ক্ষেত্রে বেগুন, টমেটো বা ধনিয়া পাতা কুচি দিলে খুবই সুন্দর একটি ঘ্রাণ আসে আর খেতেও খুবই ভালো লাগে। আমার রান্নাটা হয়ে এসেছে। ধনিয়া পাতাটা দেওয়ার পর একটু নেড়ে মিশিয়ে নিলাম। এখন চুলার আঁচটা নিভিয়ে একটি বাটিতে নামিয়ে নিব। আজকের রান্নাটি এই পর্যন্তই। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আমার মলা মাছের চচ্চড়ি রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক শেয়ার করে পাশেই থাকবেন। শুরু থেকে শেষ পর্যন্ত রেসিপিটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই সুস্থ ও ভালো থাকবেন আর এই চ্যানেলটির সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।